সাদেক কায়েম কেন চীনে গিয়ে এভাবে সময় কাটায়, তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে, কোরামকে নিয়ে এভাবে ঘুরে বেড়ায়, চীনের রাষ্ট্রীয় পাওয়ারফুল লোকদের সাথে বৈঠক করে, গভর্নরদের সাথে বৈঠক করে, মন্ত্রী মিনিস্টারদের সাথে বৈঠক করে, শিক্ষামন্ত্রী, বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি, ডিন, প্রক্টরের সাথে সাক্ষাৎ করে। এটা কেন করে? আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়। এটা কি ফাইজলামি পাইছে? এই ধরনের কয়েকটি স্ট্যাটাস দিয়েছে আবিদুল ইসলাম খান এবং হামিম, ছাত্রদলের যুগ্ম শাসক, মানে সাধারণ সম্পাদক। আরে বেটা, সাদেক কায়েম তো গেছে রাষ্ট্রীয় অতিথি হয়ে, তাদের আমন্ত্রণে গিয়েছে। এরকম আরও অন্তত 8টি আমন্ত্রণ সাদেক কায়েম ফিরিয়ে দিয়েছে, সময়ের অভাবে যেতে পারেনি। শুধুমাত্র সময়ের অভাবে যাওয়া সম্ভব হয়নি। অন্তত 8 থেকে 10টি এরকম প্রোগ্রামে তিনি যেতে পারেননি। এখন ছাত্রদলেরও তো এরকম একটা প্রোগ্রাম করতে হবে, সাদেক কায়েম যাইতে পারে এইরকম প্রোগ্রামে, তাহলে তারা কেন যেতে পারবে না? এটা তো হইতে পারে না, পারে? এটা হওয়া কি সম্ভব? ছাত্রদলকেও এখন চীনে যাইতে হবে। এবার বিএনপি পায়ে ধরেছে, আবিদ হামিমরা পায়ে ধরে চীনের এম্বাসিকে রাজি করিয়েছে, তাদেরকেও যেন চীনের ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়। এখন তাদেরকে কি হিসাবে আমন্ত্রণ জানাবে? কারণ জানেন, এইদিকে তো ওরা রাষ্ট্রীয় আমন্ত্রিত অতিথি হিসাবে, চীনের আমন্ত্রিত অতিথি হিসাবে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, রিভার ম্যানেজমেন্ট বা নদী ব্যবস্থাপনাগুলোতে ঘুরে বেড়াচ্ছে সাদেক কায়েমরা। আর এদিকে ছাত্রদলের কি হয়েছে এসে দেখেন, মেয়ে নিয়ে ধরা খাইতেছে ছাত্রদল। দেখতে পাচ্ছেন, ওই যে ছাত্রদল সাহেব। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের আইন সম্পাদক পদপ্রার্থী ছাত্রদল নেতা সাকিব রহমান গভীর রাতে আপত্তিকর অবস্থায় আটক। শুধু অভিযোগ তা না, পুলিশ হাতে নাতে প্রমাণ পেয়েছে ছাত্রদলের বিরুদ্ধে। নারী নিয়ে ধরা খেয়েছে আইন বিষয়ক সম্পাদক, সে পুলিশের হাতে এখন আটক। এখন এদের সাথে তো শিবিরের সাথে তুলনা করলে হবে না। শিবিরের চরিত্র মাধুর্য অনেক সুন্দর, এ কারণে তাদেরকে আকৃষ্ট করে। এখন এই যে সাদেক কায়েম বিভিন্ন চীনের ইউনিভার্সিটিতে গিয়েছে, সেখানে স্পিচ ডেলিভারি দিয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটির ডিনের সাথে কথা বলেছে, জিনিয়াস এক্সচেঞ্জের কথা হয়েছে, চীনের সাথে যৌথ নদী ব্যবস্থাপনার কথা সেখানে বলা হয়েছে। সব কিছু মিলিয়ে যখন আপনার বহুদূর এগিয়ে, তখনই ছাত্রদলের গা যন্ত্রণা, গতর ব্যথা শুরু হয়েছে। এদিকে তারেক রহমান ট্রাক চালিয়ে জাতিকে বিস্মিত করেছে। অনেকে বলছে তারেক রহমান ডাকসুর বিপি সাদেক কায়েমকে অনুসরণ করে, ডাকসুর জিএস, আপনার এটা মজার ঘটনা, ফরহাদ, SM ফরহাদ তারেক রহমানকে অনুসরণ করে একইভাবে গাড়ি চালাচ্ছে। নিচের ছবিটা, কে কোনটা চালাচ্ছে? এখানে তারেক রহমান গাড়ি চালাচ্ছে ব্যাটারি চালিত ট্রাক বা পিকআপ, আর SM ফরহাদ চালাচ্ছেন AI চালিত পরিবহন। তো দুইজনের মধ্যে কি মিল? কে কাকে অনুসরণ করেছে? কে এগিয়ে গেছে? তারেক রহমান যেখানে চালাচ্ছেন ব্যাটারি চালিত পিকআপ, সেখানে ফরহাদ চালাচ্ছে AI চালিত প্রাইভেট কার। ফরহাদের বয়স, তাহলে কে কাকে অনুসরণ করলো, কে এগিয়ে, সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন। AI চালিত পরিবহনে কোনো ড্রাইভার থাকবে না অ্যাকচুয়ালি। তারুণ্যকে যে বুঝতে পারবে না, সে আসলে খুব বেশি এগোতে পারবে না রাজনীতিতে, অন্তত সমাজসেবার ক্ষেত্রে। সমাজসেবা সবাই করতে পারে, রাজনীতিও সবাই করতে পারে, কিন্তু সবাইকে সবাই গ্রহণ করবে এমন কোনো কথা নেই। আপনারা সাদেক কায়েমের ইয়েটা নিশ্চয়ই দেখেছেন। তিনি ঢাকা বিমানবন্দরে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তিনি যে ডেলিভারি স্পিচ দিয়েছেন, বিশেষ করে আমার মনে হয় তিনি অতিরিক্ত মুগ্ধ হয়ে গিয়েছেন, বেশি মুগ্ধ হয়ে গিয়েছেন হোয়াংহো নদী ব্যবস্থাপনা দেখে। এটা সাংহাই শহরটা বা সাংহাই প্রদেশটা হোয়াংহো নদীর তীর ঘেঁষে অবস্থিত, এবং সেখানে গিয়ে যে তিনি মুগ্ধ হয়েছেন সেইখান থেকে তিনি একটি লাইভও করেছেন। আবার এসেও একই ধরনের তিনি ডেলিভারি দিয়েছেন, তবে তার এই ডেলিভারিটা মেয়র কেন্দ্রিক, ঢাকার মেয়র হওয়ার প্রার্থী হওয়া কেন্দ্রিক যেই তার ইচ্ছা অনিচ্ছা বা সম্ভাব্য প্রার্থীটা, এই বিষয়টিকে সামনে রেখেই তিনি এই প্রার্থীটা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। এবং সেখানে গিয়ে তিনি সেখানকার স্টুডেন্ট, আপনার ছাত্র, ডিন, শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাপক বা শিক্ষা মন্ত্রণালয়ের লোকদের সাথে যেভাবে কমিউনিকেশন করেছেন, ফরহাদ তো বলেছে 15 থেকে 20 বছরের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিকে একদম সেরা আন্তর্জাতিক কাতারে নিয়ে যাওয়া সম্ভব, এবং সেটা তারা করবেন, করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এই যে চিন্তার একটা সততা লাগে, চিন্তার সততার পার্থক্য এখানেই। আবার মিলটা কোথায়? মিলটা হলো, আমি বলি, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিটে গেছেন না, গিয়ে সেখানে তিনি বলেছেন যে দলীয়করণের কারণেই আমাদের বিশ্ববিদ্যালয় পিছিয়ে আছে। একই কথা ডাকসু জিএস, ডাক্তার বিফি একই কথা বলেন, কিন্তু তারেক রহমানের কথা কাজের পার্থক্য হলো এথায় যে তারা দলীয় বিসির পাশে বসেই এই কথা না দেয়, অর্থাৎ কথা কাজে মিল নেই। আর ফরহাদের পার্থক্য হলো ফরহাদের কথা কাজে মিল রয়েছে, যেই কথাটা ভাবে সেই কথাটাই বলে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে। কিন্তু আমাদের বৃদ্ধ রাজনীতিবিদরা আমাদেরকে বারবার ওয়াদা ভঙ্গ করে আমাদের সাথে, তারা সেই প্রতারণাটাই করে, আমরা প্রতারিত হই, বারবার বিশ্বাস করে আমরা হেরে যাই। এস এম ফরহাদের প্রতি আস্থা রাখার আসলে কারণ এটাই, এই জিনিসটি আমাদেরকে উদ্বুদ্ধ করে, হ্যাঁ, এই তরুণদের প্রতি তোমরা আস্থা রাখতে পারো। এখন আবিদেরা, হামিমেরা চিনে যাবে, এটা হলো দ্য ফোর্স ইনভিটেশন, তোমরা আমাদেরকে দাওয়াত দিতেই হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে অনুরোধ করার মাধ্যমে। এখন সেই সাথে সবচাইতে বাংলাদেশের সিনিয়র স্টুডেন্ট হিসেবে পরিচিত রাকিবুল ইসলাম যুক্ত হতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।